জয় ইসু, প্রেজ দ্য লর্ড। আজকে আমরা দেখব দ্বিতীয় বিবরণ 28-15 থেকে। ঈশ্বরের আদেশকে না মানলে, উল্লঙ্ঘন করলে কি হতে পারে, আমাদের জীবনে কি প্রভাব হতে পারে, কি ঘটনা ঘটতে পারে যদি আমরা ঈশ্বরের আদেশের উল্লঙ্ঘন করি। তাহলে আমাদের জীবনে কি ধরনের ঘটনা ঘটতে পারে বা কি হতে পারে এক খ্রিস্টীয় লাইফে, তার সম্বন্ধে আজকে আমরা শিখতে দেখতে চলেছি। তাহলে ব্যবস্থা বিবরণ তার 28-15 থেকে আমরা পাঠ করব। কিন্তু যদি তুমি নিজের ঈশ্বর সদাপ্রভু রবে কান না দাও, আমি আজ তোমাকে তার সেই সব আজ্ঞা ও বিধি আদেশ করছি, যত্ন সহকারে সেই সব পালন না করো, তবে এই সমস্ত অভিশাপ তোমার প্রতি আসবে ও তোমার থেকে এগিয়ে যাবে। ঈশ্বরের আদেশকে না মানলে কি সব অভিশাপ আসবে আমাদের জীবনে। দেখুন কি সব অভিশাপ। 16, তুমি শহরে শ্রাপগ্রস্ত হবে ও খেতে শ্রাপগ্রস্ত হবে। মানে আমরা যে গ্রামের মধ্যে আমরা বসবাস করব, সেই গ্রামে কিন্তু আমরা সুখী বসবাস করতে পারবো না। কেউ না কেউ আপনার পেছুতে লেগে থাকবে, আপনার শত্রুতার সংখ্যা কিন্তু বেশি থাকবে। আপনার শত্রুতার সংখ্যা বেশি থাকবে, আপনি অনেক চিন্তায় থাকবেন, অনেক ভাবনার মধ্যে থাকবেন, অনেক সময় আপনি চঞ্চল হয়ে পড়বেন, আমি এখানে থাকবো না, এইখান থেকে আমি চলে যাব। কেন জানেন? কেন? কারণ ঈশ্বরের আদেশ যদি আপনি উল্লঙ্ঘন করেছেন, প্রথম। দ্বিতীয়, খেতেও শ্রাপগ্রস্ত। মানে যে চাষবাস আজকে আমরা করছি, আজকে তো চাষবাস এমন হয়ে গেছে কি মেডিসিন না দিলে ফল হয় না। মেডিসিন না দিলে ফল হয় না। স্প্রে ওষুধ যদি আমরা স্প্রে না করি, ভালো ফলন কিন্তু আজ আমরা আনতে পারছি না। অনেক পরিশ্রম করতে হচ্ছে। এক সময় যদি আমরা পুরনো নিয়ম দিকে যাই, কি কিছুই দিতে হতো না, কিন্তু অনেক ফসল হতো, অনেক ফলন হতো, অনেক লাভবান হতেন চাষিরা, যারা চাষ করতো তারাও। কিন্তু আজকের দিনে সেসব কিন্তু হয় না। কেন? আর জমিও অভিষিপ্ত, গ্রাম অভিষিপ্ত, একটা কারণে, কারণ তারা ঈশ্বরের আদেশকে উল্লঙ্ঘন করেছে। আর যে ব্যক্তি ঈশ্বরের আদেশকে উল্লঙ্ঘন করবে, সে ঈশ্বরের জায়গায় ভালোভাবে থাকতে পারবে। আজ যদি কেউ আপনার বাড়িতে থাকতে চায়, আর সে যদি আপনার কোনো কাজ না করে, আপনার কথা যদি না শোনে, আপনি তাকে থাকতে দেবেন? কোনোভাবেই থাকতে দেবেন না। আপনি চেষ্টা করবেন কখন আমি একে এই বাড়ি থেকে আমি সরাবো, কখন আমি এই ব্যক্তিকে বাড়ি থেকে আমি তাড়াবো, কারণ এ তো কোনো কাজ করে না। আর যেভাবে আমরা আমাদের জীবনে সবসময় লাভ দেখতে চাই, ঈশ্বরও কিন্তু তার জীবনে লাভ দেখতে চান। ঈশ্বর বলছে, আমি যখন তোমাকে তৈরি করেছি, এমনি তৈরি করিনি, তোমাকে কিছু কাজ করার জন্য তৈরি করেছি। যদি এমনি তৈরি করতাম, তোমাকে জীবন দিতাম না, তাহলে পুতুল তৈরি করে রাখতাম, পুতুল তৈরি করে রাখতাম। কিন্তু ঈশ্বর আপনাকে পুতুল করেননি, আমাদের পুতুল করেননি। তিনি তার মতো করেছেন, তার সন্তান করে তুলেছেন, তার প্রাণকে আমাদের ভাগ করে দিয়েছেন। হালেলুয়া। তারপরে, তোমার ফলের ঝুড়ি ও তোমার আটার কাঠের থালা শ্রাপগ্রস্ত হবে। ফলের ঝুড়ি যে মরাই থাকবে, সে সমস্তর উপরে কি থাকবে? অভিশাপ থাকবে। যে গোলা থাকবে, সে কিন্তু অভিশাপ থাকবে, অভিশাপে পরিপূর্ণ থাকবে। তার মধ্যে ঈশ্বরের ইচ্ছা থাকবে না, ঈশ্বরের কোনো রক্ষাও করবেন না তিনি। 18, তোমার শরীরের ফল, তোমার ভূমির ফল এবং তোমার গরুর বাচ্চা ও তোমার মেষেদের শাবক শ্রাপগ্রস্ত হবে। থাকবে অনেক গরু বাছুর, বাড়ানোর চেষ্টা করব, কিন্তু বাড়বে না। আর তাদের পিছুতে প্রচুর পরিমাণে খাটতে হবে, কারণ শ্রাপগ্রস্ত, অভিশাপ। কার অভিশাপ? ঈশ্বরের অভিশাপ। ঈশ্বরের অভিশাপ থাকবে সেই সমস্ত গরু, ছাগল, ভেড়ার উপর। 19, ভিতরে আসার দিনে তুমি শ্রাপগ্রস্ত হবে ও বাইরে যাবার দিনেও তুমি শ্রাপগ্রস্ত হবে। হয়তো আপনি কোনো বাইরে গেছেন বা ভিতরে আসছেন, প্রত্যেকটা সময়ই কিন্তু আপনার মঙ্গল হবে না, অমঙ্গল হবে। প্রত্যেকটা সময়ই কিন্তু অমঙ্গল হবে, মঙ্গল কিন্তু হবে না।
যে পর্যন্ত তোমার ধ্বংস ও হঠাৎ বিনাশ না হয় সেই পর্যন্ত যে কোনো কাজে তুমি হাত দাও, সেই কাজে সদাপ্রভু তোমার উপরে অভিশাপ, উদ্বেগ ও তিরস্কার পাঠাবেন। এর কারণ তোমার খারাপ কাজ সব, যার মাধ্যমে তুমি আমাকে পরিত্যাগ করেছ। তুমি যে দেশ অধিকার করতে যাচ্ছ সেই দেশ থেকে যতক্ষণ উচ্ছেদ না হয় ততক্ষণ সদাপ্রভু তোমাকে মহামারী দেবেন। আর লেখা আছেন, প্রভু বলছেন যে সমস্ত কাজে আমরা হাত দেব, হয়তো কোনো কাজ আমরা করতে যাচ্ছি, এখানে কাজ ছাড়লাম আর এক জায়গায় যাবো, আমরা কাজ করব, সেখান থেকে সঠিক বেতন আমরা নিয়ে আসতে পারবো না, সেই কাজের লাভ আমরা উঠাতে পারবো না, সেই কাজ করতে করতে সে আনন্দ উপভোগ করতে পারবো না। কারণ ঈশ্বর চাইবেন না যে আপনি হ্যাপি থাকুন, ঈশ্বর চাইবেন না যাতে আপনি সঠিক বেতন পান, ঈশ্বর চাইবেন না যাতে আপনি সেখান থেকে বেতন নিয়ে এসে কোনো একটা কাজে ব্যবহার করুন। ইয়েস, ঈশ্বর চাইবেন না। হালেলুয়া। কেন চাইবেন না? কারণ আমার প্রিয়, এখানে অভিশাপ আর আশীর্বাদ দুটোকে ঈশ্বর রেখেছে। দুটো কি তিনি রেখেছেন? যেভাবে মোবাইলের টাওয়ার থাকলে কথা বলা হবে, যদি মোবাইলের টাওয়ার নাই, আবার টাওয়ার থাকলে তার মধ্যে পয়সা যদি না থাকে তাহলে কথা বলা হবে না। টাওয়ার না থাকলে তো ফোনও আসবে না, ফোনও যাবে না, সে তো আমরা জানি। পয়সা থাকলেও কিন্তু টাওয়ার থাকতে হবে। ঠিক সেভাবে ঈশ্বর কিন্তু দুটো, একদিকে আশীর্বাদ, একদিকে অভিশাপ, দুটোকেই রেখেছেন। মাঝখানে মানুষ আছে। আর ঈশ্বর তিনি আশীর্বাদকে নিতে বলেছেন। এবার যদি আপনি আশীর্বাদকে না নিয়ে আপনি যদি অভিশাপ নেন, তাহলে অভিশাপ, সেই দুঃখ, কষ্ট, রোগের মধ্যে আপনাকে ভুগতে হবে, আমাদের ঘরে ভুগতে হবে। হালেলুয়া। আর বলছেন কোন কাজের মধ্যে আপনি সান্ত্বনা পাবেন না, কোন কাজের মধ্যে আপনি সন্তুষ্ট হবেন না। প্রত্যেকটা কাজ করতে গেলে আপনার মধ্যে কিছু না কিছু অঘটন ঘটতেই থাকবে আপনার জীবনে। তারপর আমরা দেখব 21-এ, তুমি যে দেশ অধিকার করতে যাচ্ছ সেই দেশ থেকে যতক্ষণ উচ্ছেদ না হয় ততক্ষণ সদাপ্রভু তোমাকে মহামারী দেবেন। হয়তো আর কোনো দেশে আমরা থাকতে যাচ্ছি, কোনো দেশে গিয়ে আমরা কোনো কিছু করতে চাইছি, সেই দেশে যখন আমরা যাব বা কোনো কিছু করতে চাইব, প্রভু কোনো না কোনো রোগ আপনার শরীরের মধ্যে দিয়ে দেবেন, কোনো না কোনো রোগ শরীরের মধ্যে। আজ আমরা আমাদের জীবনে দেখেছি, আমরা আমাদের বুদ্ধি দিয়ে অনেক কিছু করে ফেলি, লাস্টে বলে সুগার, হ্যাঁ, তারপরে কত রকমের রোগে আজ মানুষকে ভুগতে হচ্ছে। সবকিছু আছে, কিন্তু তার মধ্যে এমন এমন রোগ হয়ে গেছে, সে তার অর্থকে সে ভোগ করতে পারছে না, খেতে পারছে না, সুন্দর একটা জীবন যাপন করতে পারছে না। বাস কিছুদিন একটা যৌবন যতক্ষণ আছে, রক্ত যতক্ষণ গরম আছে ততক্ষণই কিছুটা একটা সময় আমরা ঠিকঠাক থাকি, তারপরে কিন্তু আমরা ঠিক আস্তে আস্তে যখন একটু বয়স হয়ে যায়, আস্তে আস্তে আমরা ঠিক 35-40-এর পর চোখ জবাব দেয়, শরীর জবাব দেয়, পা জবাব দেয়, হাত জবাব দেয়, কিছু না কিছু রোগ কিন্তু হতেই। এগুলো কোথা থেকে হয়? আগে তো এই শরীরেই ছিলাম, আগে অনেক ভালো ছিলাম, এখন কিন্তু ভালো নেই। কেন এইসব জিনিসগুলো হচ্ছে? একটাই কারণ, কি আপনি ঈশ্বরের আদেশকে উল্লঙ্ঘন করেছেন। ঈশ্বরের আদেশ উল্লঙ্ঘন করলেই অভিশাপ আসবে, ঈশ্বরের আদেশকে যত্ন সহকারে মানলেই আশীর্বাদ আসবে। হালেলুয়া। তারপরে 24-এ, সদাপ্রভু তোমার দেশে জলের পরিবর্তে ধুলো ও বালি বর্ষণ করবেন, যে পর্যন্ত তোমার বিনাশ না হয় ততক্ষণ তা আকাশ থেকে নেমে তোমার উপরে পড়বে। আর কি বলছেন, আজকে আমরা অনেক জল বৃষ্টি দেখেছি, এমন এমন পাথরও পড়তে দেখেছি। কিছু বছর আগে আমরা দেখেছিলাম যে অনেক ফসলও নষ্ট হয়ে গেছিল, এত বড় বড় সিল, এত বড় বড় পাথর। লোক বলছিলেন, বাপরে এত বড় বড় বরফ পড়ছে, এত বড় বড় বরফ কোথা থেকে পড়ছে, কিভাবে পড়ছে? পড়ছে না বাবা, ঈশ্বর ফেলছেন। কারণ ঈশ্বরের আদেশকে উল্লঙ্ঘন করা, ঈশ্বরের আদেশকে না মানা মানে ঈশ্বরকে রাগানো, ঈশ্বরকে রাগানো। আমরা ঈশ্বরকে রাগিয়ে আমরা ব্লেসিং আমাদের জীবনে আনতে পারি না, অভিশাপে আসবে। তো বড় বড় পাথর পড়বে যদি আমরা না করি। এমন আকাশে অনেক অলৌকিক এমন এমন কাজ আমাদের করে দেখতে হবে, যেগুলো দেখে মানুষ ভয়ভীত হয়ে যাবে। কারণ মানুষ আমরা ঈশ্বরের হাত দিয়ে তৈরি, এটা আমাদের ভুলে গেলে হবে না।